প্রভাবশালী ৬ সাবেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতির অংশ হিসেবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই অনুসন্ধান তৎপরতা জোরদার করা হয়। অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, যা জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অনুসন্ধান শেষে শীঘ্রই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে বলে জানায় কমিশন। দুদক সূত্র জানায়, অনুসন্ধানে যাদের সম্পত্তির তথ্য খতিয়ে দেখা হচ্ছে তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আজিজ আহমেদ, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান, এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল টিএম জুবায়ের, এসএসএফ এর সাবেক ডিজি মেজর জেনারেল মুজিবুর রহমান ও ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল হামিদুল হক। সামরিক এই কর্মকর্তাদের ব্যাংক হিসাব, জমি, ফ্ল্যাট সহ অন্যান্য সম্পদের হিসাব দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, যার অনেকাংশই সন্দেহজনক লেনদেন ও জ্ঞাত আয় বহির্ভূত বলে মনে করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, কেউ কেউ অর্থ পাচারের সাথেও জড়িত। আদালতের নির্দেশে কয়েকজনের ব্যাংক হিসাব ও সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে। দুদকের মতে ২০১৮ সালের নির্বাচনের পর ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আসলেও সেগুলো তদন্ত হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর গত আগস্ট থেকে নতুন করে তদন্ত শুরু হয়। সম্পদের পরিমাণ ও আয়ের উৎসের তথ্য যাচিয়ে কারো কারো জবাব অসম্পূর্ণ ও সঙ্গতিপূর্ণ বলেও জানা গেছে। দুদকের দায়িত্বরত কর্মকর্তারা জানান, এই ৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং অপরাধের প্রমাণ মিললে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।